ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ঠিকই দেখেছেন। অনেকেই অফলাইনে আমাকে ফোন করে বলেছেন যে গুরুজি, আমরা কাজকর্ম করি, অনেকে ব্যবসা করেন, অনেকে চাকরি করেন, তো বলেন যে আমরা আর্থিক সমস্যা আমাদের দূর হচ্ছে না। টাকা রুজি করেন, খুব পরিশ্রম করেন, কিন্তু আপনার যে আর্থিক সমস্যা মাসের শেষে আপনার ঋণ হয়ে যান কেন? এটার দুটি কারণ থাকতে পারে। প্রথম যে কারণটি, আপনি অপব্যয় করেন, আপনার বন্ধু মহলে একটু খরচ করেন বেশি, এখানে সেখানে, এরকম কিছু হতে পারে। আর সেটাই যদি আপনাদের না থাকে, অনেকেই বলেছেন যে গুরুজি এটা তো আমার নেই। আপনার যখন এটা নেই, আপনি কিন্তু একটি ভিন্ন জগতে প্রবেশ করেছেন। সেটি হলো শনির অশুভ দৃষ্টিতে আপনি পড়ে গেছেন। আপনার মেনে চলতে হবে, শনির অশুভ দৃষ্টিতে আপনি পড়ে গেছেন, এবং কি শনির অশুভ দৃষ্টির সাথে সাথে আপনি রাহুর গ্রাসেও পড়ে গেছেন। এখন এই শনি আর রাহু, শনির অশুভ দৃষ্টির কারণে আপনার কি হচ্ছে? আপনার তো অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আর রাহুর প্রকোপে আপনি পড়েছেন, আপনার অর্থের উন্নতি হচ্ছে না, অর্থের ব্যয় হচ্ছে। কোথা দিয়ে আপনার পকেট এখন 500 টাকা আপনার পকেট এখন আছে, আপনার পকেটে 500 টাকা ছিল আপনার মানি ব্যাগে, আপনি কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার পকেটে মানি ব্যাগে 200 টাকা আছে। কোথায় কি খরচ করলাম, আমি একটু চা খেলাম, বা যাদের নেশা, সিগারেট বা অন্য নেশা, পান ইত্যাদি, যারা এগুলি নেশার সাথে জড়িত আছেন, তারা দেখবেন কিছুক্ষণের ভিতরে কোথায় কি খরচ হয়ে গেল আপনার 500 টাকা। আপনি তো বাসায় গিয়ে বলবেন কোথায় গেল টাকাটা আমার, আমি কি খেলাম, কি আসার বিষয়, এ বিষয় নিয়ে। আসলে দেখেন, এটি একটি খারাপ দৃষ্টি। এই দৃষ্টি থেকে বাঁচার জন্য আজকে আমি আলোচনা করব। একটি ভয়ঙ্কর দৃষ্টি থেকে বাঁচার জন্য, এই শনির অশুভ দৃষ্টি থেকে বাঁচার জন্য আজকে ভিডিওর স্কিমে একটি যন্ত্র আমি দিয়ে দেব, নকশা। এই যন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে আমি দেব, কিন্তু আপনারা অনেকেই ভিডিও টেনে গিয়ে শেষে গিয়ে যন্ত্র দেখেন বা মন্ত্র দেখেন। আপনারা ভিডিও স্কিপ করেন। এই যে আমি কথাগুলো বলি, এই কথাগুলো যদি আপনারা না শুনেন, আপনারা যদি সঠিক নিয়মটি না বুঝেন, কিভাবে আপনারা অঙ্কন করলে সুফল পাবেন বলেন? আপনি যন্ত্র অঙ্কন করলেন, 10 টাকারও কাজে লাগবে না, আপনার কষ্ট বৃথা হয়ে যাবে, মালামাল তো যাবেই। তখন আপনার খারাপ লাগবে, আপনি বলবেন আমি যন্ত্র অঙ্কন করেছিলাম, আমার উপকার হয়নি। কিভাবে আপনার হবে? আপনি তো সঠিক নিয়মে কাজ করেন নাই। তাই ভিডিওকে স্কিপ করবেন না, সঠিক নিয়ম শুনে কাজ করুন। দেখেন, তন্ত্র জগতের কাজ খুব কঠিন। একজন ডাক্তার তার কাজ করে খুব সহজ। একজন ডাক্তার, তাই তার ডাক্তারি একটি সাবজেক্ট নিয়ে শুধু উনি পড়ালেখা করে একজন ডাক্তার তৈরি হয়ে যায়, তাই না? পরীক্ষা দিয়ে পাশ করে এসে উনি একটি ডিসপেন্সারি খুলে ওষুধ বিক্রি করা শুরু করে দেয়, বিভিন্ন কার্যক্রম করে উনি ডাক্তার হয়ে গেছে। ওনার কিন্তু আর পড়াশোনার প্রয়োজন হয় না, শুধু কর্ম। আর একজন তান্ত্রিক হতে হলে তার প্রত্যেকদিন কর্ম করতে হয়, পড়াশোনা করতে হয়। কেন কি পড়াশোনা জানেন? আপনি যখন একজন ভালো কবিরাজ হবেন, ভালো কিছু করতে যাবেন, তখন আপনি মানুষের সাথে ধোঁকাবাজি দিতে পারবেন না। মানুষকে ধোঁকাবাজি দেওয়া বন্ধ করতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে। আপনার স্বভাবটা কিন্তু ভদ্র হতে হবে, ভালো হতে হবে। আপনাকে নিজেকে পরিবর্তন করতে শিখতে হবে। আপনি নিজেকে পরিবর্তন করতে শিখলেন না, আপনি মানুষের ক্ষতি করে আপনাকে দ্বারা কোনোদিনও ভালো কিছু হবে না। আপনি যন্ত্র অঙ্কন করলে আপনার কাজ করবে না এই যন্ত্র। কারণ কেন যা কাজ করবে না জানেন? আপনি মানুষের ক্ষতি করেন। যদি এরকম মন মানসিকতা কারো থাকে, আপনি মানুষের ক্ষতি করবেন, অতএব আমার এই যন্ত্র দ্বারা আপনি উপকার পাবেন, কোনোদিনও পাবেন না। আপনি কোনোদিনও উপকার পাবেন না, আপনার দ্বারা উপকার হবে না। উপকার কার হবে? যার মন মানসিকতা ভালো আছে তার হবে। তাই কথা না বাড়িয়ে আমি আলোচনাটি এখানে শেষ করব। তার আগে বলে দেই নিয়মটি। এই নিয়মটি খুব সহজ। আপনি সততার সাথে, একাগ্রতার সাথে বসে আসনে বসবেন, উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি, মোমের বাতি অবশ্যই জ্বালাবেন, পারলে ধূপ জ্বালিয়ে নেবেন। আর নিজে মুসলমান যারা আছেন, তারা উজু করে নেবেন। শরীর অপবিত্র থাকলে গোসল করে নেবেন। আর যারা অন্যান্য জাতি ধর্ম, তাদের
ধর্মীয় নিয়ম অনুযায়ী তারা নিজেকে পবিত্র করে নেবেন, দেহটাকে পবিত্র করে নেবেন এবং পরিষ্কার পরিধান কাপড় পরে পরিষ্কার আসনে বসবেন। পরিষ্কার আসনে বসে এই যন্ত্রটি অঙ্কন করবেন। কিসে অঙ্কন করবেন? খুব সহজে আপনাদের সুযোগ করে দিচ্ছি, আপনারা খুব সহজেই সাদা কাগজ অঙ্কন করবেন। ঠিক আছে, সাদা কাগজ অঙ্কন করবেন। কখন? তবে কিবার করবেন? শনিবার কাজ করবেন, শনিবার। এইটি কিন্তু একটি ভয়ঙ্কর যন্ত্র, আবারও বলে দিই। আপনারা শুধু এই যন্ত্রটি সাদা কাগজে অঙ্কন করবেন লাল কালি দিয়ে। শনিবার দিন উত্তর দিকে মুখ করে বসেন, যে বলছি সেই নিয়ম মতন অঙ্কন করবেন। অঙ্কন করে অষ্টধাতুর মাদুলি তৈরি করে নেবেন স্বর্ণকারের দোকান থেকে। অষ্টধাতু, 8টা ধাতু দিয়ে তৈরি করা হবে সেই মাদুলিটি। সেই অষ্ট ধাতুর মাদুলির ভিতরে ভরে নেবেন এই যন্ত্রটি। ভরে আপনার মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন, ছেলে হলে ডান হাতে ধারণ করবেন এবং গলায় ধারণ করতে পারেন। আমি গ্রান্টেড সহকারে আপনাদেরকে বলতে পারবো, এই কাজটি আমার বলার নিয়ম মতন আপনারা করতে পারলে আপনারা কিন্তু এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। কারো কাছে আপনার যেতে হবে না, কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে কারো কাছে আপনার যেতে হবে না। আপনার কাজটি আপনার ঘরে বসে আপনিই করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন আমার এই কথাটুকু। আমার কথা বলা যে নিয়ম বলেছে, নিয়ম মতন কাজ করেন। মূল্যবান আপনাদের কি মতামত আছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।